তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এইচএসসি এর রেজাল্ট মার্কশিট সহকারে দেখবেন। সো এই ভিডিওতে আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেখাবো, কারণ রেজাল্ট পাবলিশ হওয়ার সময় সবাই কিন্তু একসাথে ওয়েবসাইটে প্রবেশ করে, যার কারণে কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে। সো আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেখাবো, যদি একটাতে সমস্যা হয় তাহলে আপনি অন্যটা দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? ওকে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনি টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট, ঠিক আছে? সো আমি এখান থেকে টাইপ করলাম যে এডুকেশন বোর্ড রেজাল্ট। সো এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা এই লোগোটা দেখে এই ওয়েবসাইটের উপর এখান থেকে আপনারা একটা ক্লিক করবেন। সো এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটু জুম করি। জুম না করলে কিন্তু ভালোভাবে ওইটা দেখা যাবে না। আমি এখান থেকে একটু জুম করি। জুম করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে বলতেছে যে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রুল, রেজিস্ট্রেশন নাম্বার। সো এইগুলা আমাদেরকে ফিল আপ করতে হবে। সো এখান থেকে এক্সামিনেশন, সো আমি এই এক্সামিনেশন এই অপশনে ক্লিক করব। পর এখন আমি কোন রেজাল্ট দেখতে চাচ্ছি, এসএসসি, এইচএসসি, জেএসসি, এইচএসসি বিএম। সো আমি যেহেতু এইচএসসি আলিম এই রেজাল্টটা দেখতে চাচ্ছি, সো আমি এখান থেকে এইচএসসি আলিম এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। আপনার যদি এইচএসসি ভোকেশনাল হয় তাহলে আপনি এখান থেকে এইচএসসি ভোকেশনাল এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনার যদি এইচএসসি বিএম হয় তাহলে আপনি এখান থেকে এইচএসসি বিএম এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে এইচএসসি আলিম এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন যে ইয়ার। সো এই অপশনে সিলেক্ট করে আপনি আর ইয়ার সিলেক্ট করতে হবে। সো আপনি কোন ইয়ারের রেজাল্টটা দেখতে চাচ্ছেন ওই ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো যেহেতু আমরা 25 সালের রেজাল্টটা দেখতে যাচ্ছি, সো আমরা এখান থেকে 25 সিলেক্ট করব। সো আমি যেহেতু এইচএসসি 2022-এ দিয়েছি, যার কারণে এখান থেকে আমি 2022 এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সো আপনি 2025 সিলেক্ট করবেন, ঠিক আছে? সো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন যে বোর্ড, এই যে দেখতে পাচ্ছেন যে বোর্ড, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আপনি কোন বোর্ড থেকে এক্সামটা দিয়েছেন ওই বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু টেকনিক্যাল বোর্ডের, আমি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করে দিব। আপনার যদি ঢাকা বোর্ড হয়, সিলেট বোর্ড হয়, বরিশাল, কুমিল্লা, মানে আপনার বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে টেকনিক্যাল এই বোর্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রুল দেখতে পাচ্ছেন। সো এই অপশনে আমি ক্লিক করব রুল ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ডে যে রুলটা দেওয়া আছে, সো ওই রুলটা আপনাকে বসাতে হবে। আমি এখান থেকে আমার রুলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপর নিচের দেখতে পাচ্ছেন যে এই অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সো এই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ডে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে দেখে আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে? সো রেজিস্ট্রেশন নাম্বার এগুলা বসানোর পর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে 6+1 লেখা আছে। সো এইগুলাকে ক্যালকুলেট করে আপনাকে এর ফলাফলটা এখানে বসাতে হবে। সো আমার এখানে 6+1 আছে, আপনার এখানে 7+2 থাকতে পারে, 5+8 থাকতে পারে। সো আপনার যেটাই থাকুক ওইটার যোগফল আপনাকে এইখানে বসাতে হবে, ঠিক আছে? সো আমার যেহেতু এখানে 6+1 আছে, সো এটার যোগফল হবে 7। আমি এখান থেকে 7 বসিয়ে দিলাম। সো 7 বসিয়ে দেওয়ার পর এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট। আমি এখান থেকে এক্সামিনেশন দিয়েছি, ইয়ার দিয়েছি, বোর্ড দিয়েছি, রুল দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, ঠিক আছে? সো এখন আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো। সো আমি এখান থেকে এই সাবমিট এই বাটনে ক্লিক করে দিলাম। সো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সাথেই কিন্তু আমার মার্কশিট সহকারে রেজাল্টটা কিন্তু শো করতেছে। সো এটা কিন্তু আমার 22 সালের রেজাল্ট, যেহেতু আমি 2025 সালের শিক্ষার্থী না, ঠিক আছে? সো এইটা আপনাকে বুঝতে হবে। সো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন সাবজেক্টে আমি কত পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার সাবজেক্ট দেখাচ্ছে। সো আমি এখান থেকে এই যে এ মাইনাস এ প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ প্লাস। ওকে, সো এই হচ্ছে প্রথম পদ্ধতি। সো রেজাল্ট পাবলিশ হওয়ার সময় এই ওয়েবসাইটগুলো সার্ভার ডাউনের কারণে কিন্তু কাজ করে না অনেক সময়। সো আমি এখান থেকে দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে কিভাবে আপনারা দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় ওয়েবসাইট দিয়ে আপনি কিভাবে এইচএসসি রেজাল্টটা দেখতে পারেন। সো এখান থেকে আমি এই যে ব্যাক করে হোমে চলে আসি। হোমে চলে আসার পর এখন আমি এখানে টাইপ করবে যে ওয়েব বেসড রেজাল্ট, এই কথাটা লিখে আমি টাইপ করলাম। টাইপ করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বলতে পারেন। সো আমি এখান থেকে এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিলাম। আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এটা আগের মতোই, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, জাস্ট ওয়েবসাইটটা ভিন্ন। সে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে জল চাপের মতো একটা কোড দেওয়া আছে। সো এই কোডটাকে আপনাকে এই জায়গায় বসাতে হবে। ভিউ রেজাল্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার মার্কশিট সহকারে কিন্তু রেজাল্টটা চলে আসছে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি আগের ওয়েবসাইটে যে রেজাল্টটা দেখাচ্ছি ওই রেজাল্টটাই কিন্তু এখানে চলে আসছে, এই যে 4.38। সো আমি কোন সাবজেক্টে কত পেয়েছি। সো এই প্রিন্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনার মার্কশিটটাকে প্রিন্ট করতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও, কিন্তু আপনারা খুব সহজে এইচএসসি রেজাল্টটা দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।